এখানে সব এইসব জিনিসপত্র পাওয়া যাচ্ছে। এই যে এরকম এরকম একটা ম্যাগনেট নিলাম, ফ্রিজ ম্যাগনেট, মায়াপুরের। এটা কি গো? এই সবুজটা কি? আবার ছাতা খুলতে হবে। বৃষ্টি শুরু হয়ে গেছে। আচ্ছা, এটা ঘুরে। আরে হ্যাঁ, সে তো ঘুরবোই, চলো। বললাম বিশাল বড়। অনেক বড় এরিয়া, মানে বোঝাই যাচ্ছে না যে কোন দিক দিয়ে বেরিয়ে কোন দিকে ঢুকবো, এত বড় এরিয়া। দেখো কি সুন্দর কদম ফুল হয়েছে, কত বড় বড়, আর কি বড় বড় গাছ এখানে। আর এত হাওয়া দিচ্ছে, মানে পুরো উড়িয়ে নিয়ে চলে যাবে, এত হাওয়া দিচ্ছে। আর ক্ষণে ক্ষণেই শুধু থেকে থেকে বৃষ্টি হচ্ছে। এক্ষুনি এক প্রস্ত বৃষ্টি হয়ে গেল, আবার বৃষ্টি হবে। ছাতা পুরো উল্টে চলে যাচ্ছে হাওয়ার জন্য। এই যে এসে গেছি খাবারের জায়গায়। এবার এখানে জুতো খুলে রেখে তারপর যেতে হবে। ইস, আমারটাই নতুন, আমারটাই নতুন জুতো রে। কালকে কিনে এনেছি। আবার লাইন, কি লাইন দিতে হবে? আচ্ছা, এখানে লাইন দিতে হচ্ছে। দেখো ভেতরে, এবার এখানে বসে গেছি, টেবিল পাতা আছে, এসি রুম আছে। তো আমাদের 150 টাকার কুপনটা কাটা হয়েছে, তাই জন্য এসি রুম। এর থেকে নিচেও আছে, তো সেগুলো কাটেনি। মানে 40 টাকা আছে, তারপরে কি 60 টাকা আছে, 40 টাকার পরে 40 টাকার পরে 80 টাকা, তারপরে হচ্ছে 150 টাকা। তো আমাদের 150 টাকাটাই কাটা হয়েছে। তো একসাথে আমরা বসার জায়গা পাইনি, আলাদা আলাদা। ওই টেবিলটায় হচ্ছে মারা বসেছে, এই টেবিলটায় আমরা 3 জন বসেছি, আর এই টেবিলটায় হচ্ছে কাকুরা 3 জন বসেছে। চলো খাবারটা দিই, তারপর দেখাচ্ছি। तो 1 से 2 कैलोरी टिफिन पे नामा सकता है, बाकी सब कैलोरी प्लेट में जाएगा। প্লেটের মধ্যে যে সমস্ত বাকি ক্যালোরি আছে, যদি কারো প্রবলেম হয় 1 থেকে 2 বাকি টেবিলের উপরে নামাবে, বাকি সমস্ত ক্যালোরি প্লেটের মধ্যে থাকবে। এছাড়া জানেন জলের মধ্যে এরকম মোবাইল আছে টেবিলের উপরে, প্লিজ নিচে নামিয়ে দেবেন। টেবিল के ऊपर से पानी का बोतल और मोबाइल प्लीज नीचे उतार दीजिए। अरे সাদা ভাত, বিউলির ডাল, এটা হচ্ছে মিক্স একটা তরকারি, আর এটা হচ্ছে আলু পনির মটর দিয়ে একটা তরকারি। এটা হচ্ছে আলুর দম, এটা বেগুনি। এবার দিয়েছে চাটনি, পাঁপড় তো খেয়ে নিয়েছি, পায়েস, আর হচ্ছে মিষ্টি। তো দুপুরবেলা খেয়ে এসে আর শ্যুট করা হয়নি, এত মানে ঘুম পেয়েছিল। সবাই একদম পুরো হোটেলে এসে যে যার মতো ঘুমিয়েছে, তাই জন্য শ্যুট করতে পারিনি। এখন বিকেল 6টা বাজে, এখন আমরা মন্দিরে যাচ্ছি আরতি দেখতে। তারপর মন্দির থেকে আরতি দেখে বেরিয়ে তারপর যদি সাইট সিনে যাওয়ার মতো থাকে তো তাহলে সাইট সিনে যাব। তার কারণ মন্দিরে অনেকটা টাইম লাগবে, আর তোমাদেরকে আশা করছি আরতিটা দেখাতে পারবো না। তার কারণ যেটুকুনি সকালবেলা গিয়ে শুনলাম যে ইয়েতে ফোন নিয়ে ঢুকতে দেয় না মন্দিরের ভেতরে, আরতি মানে মন্দিরের একদম ভিতরে ফোন নিয়ে ঢুকতে দেয় না, ফোন বাইরে জমা রাখে। তো ওটা মনে হয় তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। কোথায় গার্গী, কোথায়? আরতি দেখে বেরিয়ে এবার আমরা মন্দিরের ভিতর থেকেই সবাই একটু ফুচকা খেয়ে নিচ্ছি। মাতাজি এদিকে একটু তাকান, এইটার কত হয়েছে? কত?
বাচ্চাটা একটা ছিল টক গোলাপ টক বানাতে হবে 30 টাকা জমা এটা হচ্ছে ডিজিটাল থিয়েটার, মানে ওই ভিতরে আর কি শো দেখা যাবে, টিকিট কাউন্টার আছে, এখান থেকে শো ঠো দেখা যাবে। এই যে ভেতরে আবার এরকম দোকান আছে, সব কিছুরই দোকান আছে, মানে মন্দিরের ভেতর থেকে যদি কেউ কিছু কিনতে চায় দোকান থেকে তো সব কিছুই পেয়ে যাবে। ওখানে যেরকম ব্যাগের দোকান আছে, এখানে সেরকম জামা কাপড়, এখানে পুজোর সব জিনিসপত্র, তারপরে এদিকে খাবার দাবার আছে, মানে মন্দিরের ভেতরে সব কিছুই আছে। কেউ যদি চায় যে আমি সব কিছু মন্দিরের ভেতর থেকেই কিনবো খাবো, সে সেটাও করতে পারে, মানে তাকে যে বাইরে বেরোতেই হবে এমন কোনো ইয়ে নেই। মন্দিরের ভেতরে সমস্ত কিছুর দোকান আছে, কিন্তু প্রচণ্ড দাম বেশি। মানে তুমি বাইরে যেই জিনিসটা 100 টাকায় পাবে, ভেতরে সেই জিনিসটা 200 টাকা, মানে পুরো ডবল প্রাইস। এতখানি মানে যেহেতু মন্দিরের ভিতরে, সেহেতু আর কি মানে প্রচণ্ড দাম, প্রচণ্ড দাম। এদিকে দেখো পুকুরের মধ্যিখানে একটা কি সুন্দর ঝর্ণা, সব কালারিং স্পট দিয়ে দিয়েছে, কালারিং স্পট দিয়ে ওখান দিয়ে জল উঠছে আর বিভিন্ন কালার হচ্ছে, কি সুন্দর দেখতে লাগছে। একটা সময় লাল, একটা সময় নীল, একটা সময় সবুজ, এরকম কালার হচ্ছে। আচ্ছা, এগুলো হচ্ছে গোপী ড্রেস, ঠিক আছে, 750 করে প্রাইস বলছে। অনেকগুলো কালার দেখিয়েছে, এই একটা হোয়াইট পিঙ্ক আছে, এই একটা পিঙ্ক আর রেড আছে, এটা ইয়েলো আছে। দেখাও দেখাও দেখাও, এগুলো 750 করে বলছে, এগুলোর বলছি, ওটা দেখাও তুমি। আর নিচের গুলো কত মিটার? 7 মিটার। এগুলো 10 মিটার করে কাপড় আছে, এগুলো সুতি তো, এগুলো 1400। অনেক বলছো তো। খুব ভালো, এই ঠিক আছে, আমার কথা হয়ে গেছে, তোমরা নাও না। এগুলো হচ্ছে 1400। আচ্ছা, মানে এটার হচ্ছে ঘের বড়, ওইদিকে আয়না আছে, ঘুরে যাও তো ফোনটা। এসে গেছি ভেতর হোটেলে, থেকেই আমরা সবাই একটুখানি ফুচকা খেয়ে নিচ্ছি। ইয়েগুলো দেখাচ্ছিলাম গোপী ড্রেস, ওই রকমই একটা গোপী ড্রেস কিনেছি, একেবারে খাবার নিয়ে চলে আসা হয়েছে। তো এখন সবাই মিলে একটু বসে গল্প টল্প করে তারপর খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। কালকে ভোরবেলা আমাদের বেরোনো আছে, মানে এই হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে আমরা নবদ্বীপের দিকে চলে যাব। চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমি ঘুরছি, তোমাদেরকেও একটু ঘোরানোর চেষ্টা করলাম, জানি না কতটা ঘোরাতে পারলাম, কতটা দেখাতে পারলাম, কিন্তু যেটুকুনি দেখিয়েছি আশা করছি তোমাদের ভালো লাগবে। প্লিজ ব্লগটা দেখো, কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।